নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এগ বিরিয়ানি বা আন্ডা বিরিয়ানি বা ডিম বিরিয়ানি যাই বলুন, এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর আলু আমি কেটে নিয়েছি। বিরিয়ানিতে তো আলুটা খুবই ভালো লাগে, তাই আলু আমি একটু বেশি করে নিয়েছি। এইগুলোকে আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে খুব কম সময়ে আমার বিরিয়ানি হয়ে যাবে। আমি 750 মতো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে 3-4 বার আমি ধুয়ে নিয়েছি। দেখুন আমার চালটা ধোয়া হয়ে গেছে। এবার ওইগুলোকে আধ ঘন্টার জন্য ভিজতে দিয়েছি। এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে আমি তুলে নিয়েছি জল থেকে। আর নিয়েছি লবঙ্গ, তেজপাতা, 4টে এলাচ আর একটু মতো দারচিনি, যেটা আমি ভাতের জল চাপিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম। আর স্বাদ অনুসারে নুন আর একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে ভাতটা খুব ঝুরঝুরে হয় আর সাদা হয়। এবার জলটা যখন গরম হয়ে যাচ্ছে, চালটা ফেলে দিয়েছি। দেখুন ভাত আমার হয়ে গেছে। ভাত একটু শক্ত করেই নামিয়েছি আমি। এবার জলের থেকে ভাতগুলো সব আমি ছেঁকে থেকে গামলার মধ্যে তুলে নিয়েছি। সব ভাতগুলো আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়েছি। আজকে বিরিয়ানিটা আমি সর্ষের তেলেই করব। তার মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে দিয়েছি। আর ডিমটা দেখুন মাঝে মধ্যে কেটে নিয়েছি, যাতে ফেটে না যায়। এবার ডিমগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নিলাম। এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো যেগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেগুলোকে আমি একটু ভেজে নেব, এতে স্বাদটা অনেকটা বেড়ে যায়। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ওগুলোও তুলে নিলাম। এবার বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেটা আমি ভেজে নেব। এই বেরেস্তাটা ভাজা হয়ে গেলেই জানবেন বিরিয়ানির অর্ধেক কাজ হয়ে গেছে। এটা একটু টাইম নিয়েই ভাজতে হয়। দেখুন আমার বেরেস্তাও ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। আর কিছুটা বেরেস্তা আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিলাম। তার মধ্যে আমি মশলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন আর হলুদ। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু টমেটো কেটে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভালো করে ভেজে নেব। দেখুন টমেটোটা গলে গেছে। এবার একটু দই আমি ফেটে রেখেছিলাম আগে থেকেই, সেটাও আমি দিয়ে দিলাম ওই 50 গ্রামের মতো। এটা যখন ভাজবেন তখন ফ্লেমটাকে লোতে করে ভাজবেন। দেখুন এরকম করে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এর মধ্যে আমি বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। এটাকেও আমি একটু ভেজে নেব। দেখুন আমার মশলা একদম ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। বেশি জল দেবেন না, তাহলে টেস্টটা ভালো হবে না। একটুখানি আমি জল দিলাম। এবার এটা ফুটতে আরম্ভ করলো যখন, তখন আমি আলু আর ডিম এর মধ্যে দিয়ে দিলাম। আলু আর ডিম সমস্ত কিছু দিয়ে পরে ফ্লেমটাকে লো করে আমি 4 মিনিটের জন্য সেদ্ধ করতে দিলাম। এবার হাঁড়িতে আমি ঘি নিয়েছি। ঘিটা আমি ভালো করে হাঁড়ির ভেতরে মাখিয়ে নিয়েছি। তার মধ্যে একটুখানি আমি ভাতটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন করে চারিদিকে ছড়িয়ে। এবার এই ঝোলের থেকে ডিম আর আলুটা তুলে নেব। আর যে ঝোলটা বেঁচে থাকবে সেই ঝোলটা আমি ভাতের মধ্যে নিচে দিয়ে দেব, তাতে ভাতটা নিচে লেগে যাবে না বিরিয়ানির। এরকম করে দিয়ে দিলাম। এবার এর উপরে আমি আরও ভাত দিয়ে দেব এরকম করে। এটা দুর্দান্ত হয়, খুবই টেস্টি হয়, খুব কম সময়ে হবে। এবার দেখুন ডিমগুলোকে আমি উপরে দিয়ে দিলাম এরকম করে। আর যে আলুগুলো ছিল সেগুলোকে আমি চারিদিকে এরকম করে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি বেরেস্তাটাও ছড়িয়ে দিলাম। আর বিরিয়ানির মশলাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম এরকম করে, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে একটু মতো আমি গোড়া জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আতরও দিতে পারেন। আমার আতরের গন্ধটা ভালো লাগে না, তাই দিলাম না। এবার লো ফ্লেমে 10 মিনিটের জন্য চাপিয়ে রেখেছিলাম। দেখুন আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। দেখেই তো মনে হচ্ছে জিভে জল চলে আসছে সবার, কি তাই তো? এবার পরিবেশনের পালা। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।